হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিজ ন্যাচারাল লাইফ। আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। আমি আপনাদের সাথে শেয়ার করছি আবারও একটা নতুন ভিডিও। আর আজ আমি মর্নিং থেকে স্নিগ্ধ সকালের এই সুন্দর অপূর্ব পাহাড়ের দৃশ্য দিয়ে আমার ভ্লগটা স্টার্ট করছি। সকালবেলা যখনই আমি বারান্দায় বা বেলকনিতে এসে দাঁড়াই, তখন এই সামনের অপূর্ব পাহাড়ের দৃশ্যগুলো দেখে আমার মনটা এমনিই যেন ভালো হয়ে যায়। মানে সকালটাই এত সুন্দর হয়ে যায় কি বলবো। তো মাঝে মাঝেই যখন আমি বারান্দায় আসি, তখন চুপচাপ দাঁড়িয়ে শুধুমাত্র তাকিয়ে থাকি পাহাড়গুলোর দিকে। দেখে সত্যি এত ভালো লাগে। আর আজকে হচ্ছে মেঘে ঢাকা পাহাড়, মানে পাহাড়ের যে চূড়োগুলো দূরে, সেগুলো দূর দূরান্তের চূড়োগুলো কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন, একটু ফগি ওয়েদার ছিল বলে কুয়াশায় ঢাকা সবগুলো। তবে আমার মতো একটা পাহাড় প্রেমী বা প্রকৃতির প্রেমীর পক্ষে এই পাহাড়ে বসবাস করাটা একটা সত্যি সৌভাগ্যের ব্যাপার। কারণ পাহাড়ে অপূর্ব অপূর্ব প্রকৃতি, যেটা সবার পক্ষে কিন্তু বা সবার ভাগ্যে জোটে না। তারপরে এখানে দেখুন, এখানে শুভ একটা প্যাকেজ আনপ্যাক করছে। এটা হচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম একটা আর্টিফিশিয়াল ব্যাম্বু ট্রি, একটা ছোট আর্টিফিশিয়াল ব্যাম্বু ট্রি আমি অর্ডার দিয়েছিলাম, সেটাই অনলাইন থেকে এসেছিল। আর সেটা শুভ আনপ্যাক করছিল, সেই সময় আমি ভাবলাম একটু ভিডিওটা করি। তো এরকম অনেক সাজানোর জিনিস কিন্তু আমি এই কয়দিনে অনলাইন থেকে অর্ডার দিয়েছি, বা মিশো থেকে আর কি। তো সেই জিনিসগুলো প্রত্যেকটাই সুন্দর এসেছে। আপনাদের সাথে আমি পরে কোনো ভিডিওতে সেটা কিন্তু অবশ্যই শেয়ার করব। তারপরে এখানে যে খাবারটা দেখা যাচ্ছে, তো এটা একটু জুম করে করা হয়ে গেছিলো ভিডিওটা বলে একদম কাছে চলে এসেছে। এটা আসলে একটা পোহা, মানে সুজির পোহা। অ্যাকচুয়ালি আমাদের হোটেলে একটা মুম্বাই গ্রুপ চলছিল সেই সময়। তো মুম্বাই গ্রুপ যেহেতু ছিল, সেখানে দুটো রাঁধুনি মাসি ছিল, ওনারাও কিন্তু ছিলেন মহারাষ্ট্রের। তো ওই জন্য মহারাষ্ট্রের স্টাইলেই সব রান্নাবান্না ওনাদের হচ্ছিল বলে সকালের ব্রেকফাস্টটা পোহা করেছিলেন, কিন্তু খেতে দুর্দান্ত হয়ে। তারপরে এইখানটাতে আরিশকে আমি স্নান ধান করিয়ে সব কিছু করানোর পর ওকে একদম রেডি করে দিয়েছিলাম। মানে স্নান টান করানো সব কমপ্লিট হয়ে গেছিলো, রেডি করানো দিয়ে তারপরে এখানে বসেছিল, বসে বসেও খেলছিল। আর ও জুসের টাইম হয়ে গেছিলো, জুস খাওয়ানোর, তো জুসটাও একেবারে খাইয়ে দিয়েছিলাম স্নান করানোর পর। তো আমি ওকে ব্রেকফাস্টের পরে সাধারণত জুসটা দিয়ে থাকি, যাতে লাঞ্চের পরে যদি লেট হয়ে যায় সেই সময়টা ঘুম পেয়ে যায় লাঞ্চ করার পর। তো সেই জন্য ব্রেকফাস্টের পরেই জুসটা দিয়ে থাকি, এতে করে ঠান্ডাও লাগে না, রোদটাও থাকে সেই সময়। বাবা পাপা কোথাও যায়নি, পাপা বাথরুমে গেছে, বাইরে আছে পাপা বাইরে। হ্যাঁ, তারপরে এইখানে চলে এসেছিল আর একটি পার্সেল। আর এই পার্সেলে ছিল হচ্ছে আমারই কিছু জিনিস। তো সেটা হচ্ছে আরিশের যেহেতু 29 নভেম্বর বার্থডে ছিল, আর তার ঠিক দুদিন আগে আমি এই ভিডিওটা করছিলাম। তো আমি অনলাইন থেকে, মানে ফ্লিপকার্ট থেকে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম। তো সেই শাড়িটাই এসেছিল। তো প্রথমে অন্যটাই সিলেক্ট করে রেখেছিলাম পরবো বলে, তারপরে এই শাড়িটা দেখে বেশ পছন্দ হয়েছিল, তাই ভাবলাম যে এই ব্ল্যাক কালারের শাড়িটা ওর বার্থডেতে যদি পরি তাহলে হয়তো ভালো লাগবে। আর আমি তবে একটু টেনশনে ছিলাম, জানি না কেমন আসবে। তবে বিশ্বাস করুন, শাড়িটা সত্যিই খুব সুন্দর এসেছিলো, মানে আমার ভালো লেগেছিল। মানে ভালো আসবে আমি এটা এক্সপেক্ট করিনি। তবে শাড়িটা ভীষণ লাইট ওয়েট, আমার অলওয়েজ লাইট ওয়েটের শাড়ি পছন্দ, যেটা আমার নিজেরও পরতে কমফোর্টেবল হবে এবং দেখতেও সুন্দর অ্যান্ড স্টাইলিশ হবে। সো এই ব্ল্যাক আর পিঙ্কের কম্বিনেশনটা দেখতে ভীষণ ভালো লাগছিলো, এবং শাড়িটাও দুর্দান্ত লাগছিলো, মানে খুব সুন্দর হয়েছিল। তার সাথে আর একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে ব্লাউজ। তো যেহেতু দুদিন আগে অর্ডার করা ব্লাউজ তার বানানো যাবে না অত তাড়াতাড়ি, সেই জন্যই আমি একসাথে একটা ব্লাউজও অর্ডার দিয়েছিলাম, ঠিক ম্যাচিং করে। মানে শাড়িটা যেহেতু ব্ল্যাকের সাথে পিঙ্ক কালার কম্বিনেশনে ছিল, সেই জন্য একটা পিঙ্ক
পিঙ্ক কালারেরই, মানে ঠিক রানি টাইপের, মানে ঠিক শাড়ি ম্যাচিং কালারের একটা পিঙ্ক আমি ফুল হাতা ফুল স্লিভ একটা ব্লাউজ অর্ডার দিয়েছিলাম। তো এটা ফুল স্লিভ, যেহেতু ঠান্ডা তো ফুল স্লিভ তো পরতেই হবে, সেই জন্য সেরকম একটা ব্লাউজ। ওয়েলকাম টু সায়নিজ ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। আর এখন আমরা রেডি হয়ে গেছি, কারণ বেরোবো সেই জন্য, বিকজ আরিশের বার্থডের জন্য ওর বার্থডে ড্রেস নিতে হবে। তো যেহেতু এখন ঠান্ডা এখানটা তো অনেকটাই পড়ে গেছে, তো উইন্টার ড্রেসই নিতে হবে, উইন্টারের মধ্যে কিছু একটা। তো ওই কয়েকটা কেনাকাটা আছে করার, তো সেজন্যই আজকে যাব আর কি এখন, কারণ হাতে বেশি আর টাইম নেই সেজন্য। তো এই যে আরিশও রেডি হয়ে গেছে, তো আরিশ এখানে রেডি হয়ে গেছে, এই যে এখানে রেডি হয়ে গেছে, আর এই যে আমার ক্লিপটা নিয়ে খেলছে। সো ও একদম রেডি। আমার কিউটি পায়ের বার্থডে আসছে, বার্থডে ড্রেস নিতে হবে, বার্থডে পার্টিও তো হবে। বার্থডে পার্টিতে আরিশ ড্রেস পরবে তো। আরিশ কোন ড্রেস পরবে মাম্মা তুমি বার্থডে পার্টিতে? হ্যাঁ, সুন্দর ড্রেস নিয়ে আসবো আমরা। হ্যাঁ, সো গাইস যাই এবারে বার্থডের জন্য ড্রেস নিতে, শপিং করতে, আর লেট হয়ে যাবে, এরপরে শুভ আমাকে বকবে। তো যদিও খুব একটা আমাদেরকে তাড়াতাড়ি আসতে হবে, কারণ আসার পর আরিশ আবার লাঞ্চও করবে, তো এখনই বেরিয়ে যাবো। এখন প্রায় বাজে 11:30 মতো, এখন আমরা বেরোচ্ছি। সো চলুন আপনাদেরও নিয়ে যাই, দেখাই আর কি নিয়ে আসছে সেটাও দেখাবো। তারপরে গাইস ইতিমধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম কারে করে যেতে যেতে। এই যে দেখুন, যেই কার থেমেছে, অ্যাকচুয়ালি জ্যাম ছিল সেই সময়টাতে, আর জ্যাম্পে যেই কারটা থেমেছে আরিশের বদমাশি স্টার্ট। একবার সে আমার কাছে আসে, একবার সে পাপার কাছে যায়, আবার ফিরে আমার কাছে আসে, তারপরে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছনে দেখছিল। মানে কারটা রানিং থাকলেও ভালো লাগে, শান্তশিষ্টভাবে সবকিছু দেখে, তবে কার যদি থেমে যায় তখন আবার মাথা খারাপ হয়ে যায়। তখন আর যাই হোক না কেন, তবে স্থির কিন্তু একদমই সে থাকতে পছন্দ করে না। তো প্রথমেই আমরা যেহেতু মার্কেটে এসেছিলাম বলে প্রদীপদার দোকানে চলে এসেছিলাম, ওনার দোকান মার্কেটেই আছে, তো ওনাকেও এখানে ইনভাইট করা হয়ে গেল যাতে আরিশের বার্থডেতে যায় সেই জন্য। এমনিতেই বাকি সবাইকে ফোনেই বলা হয়ে গেছে, সো ফোনেই সবাইকে বলে দিয়েছিল। তো যাদের যাদের বলা সবাইকে, আর যেহেতু ওনার দোকানটা এখানে মার্কেটেই পড়ে, তো সেই জন্য প্রথমে ওনার দোকানে গিয়ে ওনাকে একেবারেই বলে দিয়েছিলাম। তারপরে এখানে আমরা চলে যাচ্ছিলাম লিটল পান্ডাস, লেখা আছে দেখুন উপরে শোরুমটা। তো এটা হচ্ছে একটা বেবি স্টোর, এখানে উপরে সব দেওয়া আছে, যে বেবির সমস্ত রকম প্রোডাক্ট যেগুলো পাওয়া যায় সেগুলো নাম্বারিং দিয়ে লেখা রয়েছে, সব কিছু কী কী প্রোডাক্টস এখানে পাওয়া যায় লিটল পান্ডাসে। তো এখানে সব কিছুই ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, বেবি স্টোর একটা আমি বললাম। তো এই বেবি স্টোরটাতেই আমরা যাচ্ছিলাম। তো প্রথমে ভাবছিলাম কোথায় যাবো, তারপরে ফার্স্ট ক্রাইও ছিল প্রদীপদার দোকানের সামনে, বাট ওখানে গেলাম না, উনি বললেন যে এখানে যেতে, বা আর একটা দোকান আছে সেখানে যেতে। তো আমরা ফার্স্ট এখানেই এলাম দেখার জন্য। সো এখানে গাইজ আমরা বেশ কিছু ড্রেস এখানটাতে দেখছিলাম, তো দেখতে দেখতে পছন্দ করছিলাম যে আরিশের বার্থডের জন্য আসলে আমরা কোনটা নিয়ে যাব। তবে হ্যাঁ, ড্রেসের কালেকশনগুলো কিন্তু এখানে ভালোই ছিল, এখানে অনেক রকম প্রোডাক্ট ছিল, স্কিন কেয়ার, ড্রেস, জুতো, টয়েস সব।
তারপরে এইটা দেখুন গাইজ, জাস্ট লুক অ্যাট দিস কিউট পুশি ক্যাট। আমরা হঠাৎই যেতে যেতে দেখতে পেলাম যে এই ওনারটা, মানে এই শপের ওনারটা, ওনার সামনে এটাকে বসিয়ে রেখেছেন পুশি ক্যাটটাকে। এত কিউট লাগছিল না, ভিডিও করে পারলাম না। তারপরের এই ভিডিওটা আমার করা হচ্ছে আমরা বাড়িতে আসার, মানে হোটেলে চলে আসার পর। হ্যাঁ, দাও, give me, give me, give me, thank you. দিচ্ছ না? কি জল খাওয়ার জন্য? তো ফাইনালি গাইস এখন আমরা বাড়ি চলে এসেছি, মানে হোটেলে চলে এসেছি, আর মার্কেট করা হয়ে গেছে। সো ওর জন্য যেরকম টাইপের ড্রেস খুঁজছিলাম সব রকম, মানে সেরকমভাবে উইন্টার কালেকশনের মধ্যে খুব একটা ভালো মানে পেয়েছি, মানে যেটা পেয়েছি সেটা ভালোই লেগেছে। তবে আরও যদি যেরকমটা মানে কালেকশন সেরকমভাবে মানে সেরকমটা দেখতে পাইনি, যেরকমটা আমরা চাইছিলাম পার্টি ওয়্যার টাইপের উইন্টার কালেকশন সেরকমটা আর খুব একটা বেশি ঘুরতেও পারিনি। তো তারপরেও যেটা পেয়েছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব, যে ওর জন্য কোন ড্রেসটা নেওয়া হয়েছে, সিলেক্ট করা হয়েছে ফাইনালি বার্থডের জন্য। তো দেখাচ্ছি গাইস, এই যে আমরা তো শপিং করে চলে এসেছি, তো দেখাচ্ছি আপনাদের যে কী নিয়ে এসেছি আর কি, সেটা দেখাচ্ছি আমি আপনাদের। ওর জন্য যে ড্রেসটা সিলেক্ট করা হয়েছে সেটা আমি শেয়ার করছি। তো অনেকটা খোঁজার পর আমরা এই ড্রেসটা পেয়েছি। তো এটা বি বেবি বর্ন লিডার, তো বেশ ব্র্যান্ডেড কোম্পানির, এটাও একটা বেশ ভালো আর কি ড্রেসটা। তো আরিশের ড্রেস বার্থডে, সো আরিশ বার্থডে পার্টিতে পরবে এই ড্রেসটা। তো এটা একটা কোট টাইপের ড্রেস, সুন্দর। আমি এই যে আরিশের ড্রেস, এটা হচ্ছে আরিশের উপরের ড্রেস পোর্শনটা, অ্যান্ড এটা হচ্ছে আরিশের প্যান্ট। সো এই কোয়ালিটিটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ সফট ভেলভেটি এবং শাইনি যে কাপড়টা হয় না সেইটার, এবং এরকম একটা স্টাইল রয়েছে এটা প্যান্টের মধ্যে। আর ওপরেরটা ঠিক এরকম যাচ্ছে, এটা বেশ সফট একটা কাপড়, হয়তো বুঝতে পারছেন আপনারা, আমি কাছ থেকে দেখাচ্ছি। একদম মোটা যে কাপড়টা হয় ঠান্ডায় পরার জন্য একদম পারফেক্ট। আর আমি একটু স্টাইলিশই খুঁজছিলাম এরকম। তো এই যে এই ড্রেসটা বেশ খারাপ পাইনি, বেশ ভালোই পেয়েছি অনেকটা খোঁজার পর। যদিও উইন্টার কালেকশনের ড্রেস একটু স্টাইলিশ খোঁজা, পার্টি ওয়্যার টাইপসের একটু মুশকিল। তো এইটা পেয়েছি, এটা বেশ গপসো মোটা, আর ড্রেসটাও কিন্তু ওকে পরলে দেখতে বেশ ভালো লাগবে। এটা যখন ও পরবে তখন দেখতে আরও বেশি ওকে সুন্দর লাগবে। তো এটা হচ্ছে আরিশের পার্টি ওয়্যার ড্রেস, যেটা আরিশ পরবে। সো এটা কে পরবে মাম্মা? আর ড্রেসটা কিন্তু বেশ সুন্দর। এটার প্রাইস নিয়েছে হচ্ছে 1100 মতো, 1100 কত টাকা প্রাইস ছিল এটার। তবে ড্রেসটা কিন্তু বেশ ভালো পেয়েছি। তোর পাপারও পছন্দ হয়েছে ড্রেসটা, আর আমারও পছন্দ হয়েছে। মাম্মা, তোমার পছন্দ হয়েছে বাবা? সো আরিশ তো এখন বোঝে না, আর কিছুদিন পর থেকে তখন আবার চুজি হয়ে যাবে, যখন তখন নিজেরটা আবার নিজেই চুজ করতে শিখবে, তখন বলবে আমার এটা ভালো লাগছে না মাম্মা, আমার এটা ভালো লাগছে। সো যাই হোক, এখন ওকে যেটাই পছন্দ করে দেবো আমরা আমাদের পছন্দে, সেটাই ওর পছন্দ হবে, সেটাই ও পরবে অ্যাকচুয়ালি। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ড্রেসটা পরলে আসলে আরিশকে কেমন লাগবে, আর আপনাদের এই ড্রেসটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আমাদেরকে। হ্যাঁ, ঠিক আছে মাম্মা, তোমাকে সবাই জানাবে যে এটা কেমন লাগছে দেখতে। তো এটাই হচ্ছে আরিশের ড্রেস বার্থডে পার্টির। এখানটাতে আছে হচ্ছে এটার মধ্যে আমি নিয়েছি হচ্ছে আমার দুটো জিনিস লাগতো, সেটা হচ্ছে দু তিনটে, মানে এটার মধ্যে আছে হচ্ছে আমার একটা নেকলেস একটা লাগতো পরার জন্য, ওয়্যার করার জন্য। তো এটা বেশ পছন্দ হয়েছিল আমার, সেই জন্য একটা মালা আছে এটার ভিতরে, সেটা আমি নিয়েছি। যদিও এখানে না খুব একটা আমাদের ওখানের মতো নেকলেস এইসবগুলো মানে অনেক ভ্যারাইটির পাওয়া যায় না, তো তার মধ্যে থেকে বেছে একটা নিয়েছি, পছন্দ হয়েছিল ওইটাই। তো আর এটার মধ্যে আছে হচ্ছে এক মিনিট, হ্যাঁ দেখাচ্ছি আমি আপনাদের। তো এটার মধ্যে আছে হচ্ছে এই যে এর উপর
একটু দেখাচ্ছি আপনাদের, এরকম একটা নেকলেসের মতো একটা মালার কালেকশন রয়েছে, একটা সুন্দর জুয়েলারি হোয়াইট আর গোল্ডের মধ্যে। এটাই আমার পছন্দ হলো, বাকি আর কোনো কিছুই পছন্দ করার মতো হয়নি, আমার পছন্দ হয়নি। তো এটাই একটু জাস্ট পছন্দ হয়েছিল, সেটাই নিয়েছি। আর এটার মধ্যে রয়েছে হচ্ছে আমার ক্লিপ লাগতো, তো জাস্ট হেয়ার ক্লিপ একটা হচ্ছে এরকম স্টাইলের, অ্যান্ড আরেকটা হচ্ছে এরকম একটা ওয়্যার করার জন্য, বিকজ আমার ক্লিপটা ভেঙে গেছে হেয়ার ক্লিপগুলো, সেই জন্য এই দুটো লাগতো আমার, সেই জন্য এই দুটো নিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে আমার মেকআপের একটা জিনিস, সেটা শেষ হয়ে গেছিলো আমার, ফাউন্ডেশন, তো সেটা নিয়েছি, ওটা লাগতো আমার, তো ওখানে রয়েছে একটা ফাউন্ডেশন। তো এই কয়টাই জিনিস আমি নিয়েছি, এটাই জাস্ট আমার দরকার ছিল সেই জন্য। আর তারপরে হচ্ছে এই যে এখানে ব্যাগটা দেখছেন, সেই প্রদীপদার দোকানে যেখানে আপনাদের দেখালাম গেছিলাম, তো এই সব জিনিসগুলো প্রদীপদা দিয়েছে ওর জন্য। তো এগুলোর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে টয়টা, এটা একটা টয়, এটা ওখানে সামনে রাখা ছিল, ওর ভালো লেগেছে, প্রদীপদাও হাতে ধরেছিল, এটা দিয়ে ওকে ও ধরেছিল, দিয়ে দিয়েছে। আর ওনার তো আমি দেখালাম টয়সের দোকান রয়েছে, তো উনি আরও দিয়েছে, এই যে এইটা একটা দিয়েছে ওকে। এখন তো ছোট, তো সেই হিসেবে ওর যেটা ভালো লাগবে, মানে পছন্দ, মানে ওর যেটা করতে পারবে, যেটা ইন্টারেস্টিং টাইপের, সেরকমই দিয়েছে। তো এই জিনিসটা দিয়েছে, এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, এইগুলো হচ্ছে এক পরপর সাজানোর জন্য। তো এটা রেনবো স্ট্যাকিং কাপস, তো এই কাপসগুলো পরপর সুন্দর করে সাজাবেও, ওটাতে ওর ইন্টারেস্টও পাবে, আর সাথে এখানে যে কালারগুলো সেগুলো ও শিক্ষা পাবে, এই কালারগুলো আমি ওকে চেনাতে পারবো। তো সেই জন্য এরকম একটা জিনিস ওকে দিয়েছে, প্রদীপদা নিজেই এটা দিয়েছেন ওকে। আর বার্থডে যেহেতু আছে সেই জন্য ইনভাইট করতেই গেছিলাম, এর আগেও যখন আরিশ হয়েছিল তখনও উনি দিয়েছিলেন, আর এখনও দিয়েছে, ওই যে ওই যে ওই যে। আর এই যে দেখুন, তারপরে এটা আমার ইভিনিং এ করা ভিডিও। আর এই সময় কিন্তু আরিশ ওর যে টয়েস গুলো দিয়েছিল দেখালাম, সেটার মধ্যে সেই যে কালারফুল টাওয়ারটা ছিল, সেটা ওর পাপা ওকে কালারের সাথে শেখাচ্ছিল, আর সেটা নিয়ে ও খেলতে বসেছে ওর পাপার সাথে। তবে যাই হোক, এরকম অ্যাক্টিভিটিস টয়গুলো কিন্তু এডুকেশনাল বা বেবিদের জন্য বেশ ভালো। এটাতে যেরকম ও খেলাও হচ্ছে, তার সাথে কিন্তু কালার্সও শিখতে পারবে। তো এই ধরনের টয়েসগুলো এখন যখন বেবিরা বড় হচ্ছে, যেই সময়টা ও বুঝতে পারবে, সেই সময় থেকে এরকম টাইপের টয়েস কিন্তু আমাদের বেবিতে দেওয়া উচিত। তাহলে কি হয়, এরকম অ্যাক্টিভিটি বা এডুকেশনাল টয়েসের সাথে না, ওর লার্নিংও হবে, লার্নিং টয়েসের সাথে তাছাড়াও খেলাও হবে, মানে ও এনজয়মেন্টের সাথে সাথেই কিন্তু শিখতে পারবে, খেলতে পারবে, শিখতেও পারবে, দুটো জিনিসই একসাথে হবে। স্কাই ব্লু, তারপরে ইয়েলো, ব্যাস। হ্যাঁ, বসাও বাবা, বসাও, উপরে বসাও, গুড বয়, বসাও। কালারফুল গুলো যে ভালো লাগছে। অ্যাট্রাকটিভ, এবিসিডিও লেখা আছে এগুলোর মধ্যে, IJKL সবটাই লেখা আছে, সবগুলোতেই রয়েছে। ABCD, এটা হচ্ছে মামা এই যে ইয়েলো ইয়েলো। এই যে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাপা আর ছেলের কিউট একটা খেলার মোমেন্ট। তো এই যে এখানটাতে আরিশ ওর পাপার সাথে খেলছে, আর ও পাপাকে কিন্তু খুব ভালোবাসে। এই কিছুদিনে ও পাপাকে এত ভালো চিনে গেছে যে আমার কাছে থাকলেও পাপাকে দেখে সে পাপার কাছেই যাবে। আর ওর পাপাও ওকে ভীষণ ভালোবাসে, মানে ছেলের যা কিছু দরকার বা প্রয়োজন জিনিসগুলো, সেগুলো কখনো মুখ ফুটে বলে দিতে হয় না, সে বলার আগেই একদম এনে হাজির। এতটাই বেশি ওর পাপা ওকে ভালোবাসে। আর সব কিছুর দিক থেকে আমি বলবো আমার থেকে হয়তো বেশি ওর পাপা, মানে আমি কেয়ার করি সেরকমটা হয়তো আমরা মনে করি ছেলেরা পারবে না, কিন্তু ওর পাপা পারে সত্যি। মানে পাপা হওয়ার পর বোঝা যায়, মানে দেখলে একটা ছেলেকে যে সিরিয়াসলি সে কতটা, মানে আরও কতটা দায়িত্ব তার মধ্যে চলে আসে। এবং ও যে একটা ভালো ছেলের সাথে সাথে, ও অবশ্যই আমার হাজব্যান্ড একটা ভালো ছেলে সন্তান, আর দ্বিতীয়ত ও একটা ভালো হাজব্যান্ড, অ্যান্ড তৃতীয়ত বলবো ভালো জামাইও অবশ্যই, আর সাথে হচ্ছে একটা ভালো, মানে ফাদার, সত্যি একটা ভালো বাবা। মানে সব কিছুর দিক থেকে ও সত্যি খুব ভালো, পরিপূর্ণ। সবসময় বলা হয় না, কিন্তু মাঝে মাঝে না বললেই নয়, ও সত্যি এত ভালো একজন। আমি চাই যে আরিশও যাতে এই ভালো গুণগুলোর পাপার কাছ থেকে যত ভালো গুণ আছে সব পাক।
গাইজ, আপনাদের যে আমি বললাম এর আগে যে একটা মুম্বাইয়ের গ্রুপ আমাদের হোটেলে আছে, তো আজকে রাতে ডিনারটা আমি দেখাচ্ছি। এখানে ওনারা দুপুরে লাঞ্চে ডিমের কারি করেছিলেন আর রাতে ওনাদের করেছিলেন চিকেন কষা। এই যে সেই চিকেন কষা। তো আমরা ওনাদের কাছে ওনারা বলেছিলেন যে ওনাদের থেকেই খেতে, তবে আমরা আলাদা রান্না করে খাচ্ছিলাম, যেহেতু একটু বাঙালি, তো বাঙালি রান্না না হলে একটু বাঙালিদের পোষায় না, তো সেই জন্যই আর কি আলাদাই খাচ্ছিলাম। তবে আজকে রাতে ডিনারে ওনারা রিকোয়েস্ট করে মানে পাঠিয়েছেন যে আজকে ওনাদের খাবার খেতেই হবে, তো সেই জন্য ডিমের কারি প্লাস চিকেন কষা যা যা করেছিলেন ওনারা দিয়েছিলেন। তো আমাদের তো রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছিল, আর আরিশের রাতে ডিনারও কমপ্লিট। তো চিকেনটা কিন্তু ওনাদের, তবে একটা কথা বলবো যে ওনাদের চিকেন কিন্তু প্রথম খেলাম মানে মহারাষ্ট্রিয়ান স্টাইলে আর কি চিকেন কষাটা। আমাদের থেকে স্বাদটা একটু ভিন্ন বটে, তবে স্বাদটা কিন্তু বেশ ভালো লাগলো জানেন। তাই আমি আর সব গল্প করছিলাম খেয়ে, যে ভাবছিলাম যে মানে ওনাদের রান্নার চিকেন কষাটা মানে দেখে তো বেশ ভালো লাগছিল, কিন্তু খেয়েও কিন্তু বেশ লোভনীয়, মানে আমাদের স্বাদের থেকে কম কিছু চায় না, ভালোই রান্না হয়েছিল। যাই হোক, আরিশেরও খাওয়া হয়ে গেছে। আরিশ রাতে খেয়েছে সেরেল্যাক। ওকে আমি রাতে সচরাচর সেরেল্যাকটাই খাওয়াই, তো সেটাই ও খেয়েছে। আর সারাদিনের রান্না মানে খাবার তো এক এক সময় এক একটা থাকে, সেটাও আমি আপনাদেরকে একটা ভিডিওতে শেয়ার করব, যে আমি সারাদিন ভেবেছি আরিশকে কী কী খাওয়াই সেগুলো শেয়ার করব, এবং ও রিলেটেড, আরিশের রিলেটেড বিভিন্ন ভিডিও আমি এবার থেকে দেব। কারণ অনেক মায়েরাই আমার মতো আছে যারা অনেক কিছু নিয়ে কনফিউশনে থাকে, যে বেবিকে কোনটা করা উচিত, কি খাওয়ানো ভালো, কীরকমভাবে তাদের কেয়ার করা উচিত, এইসব মানে বিভিন্ন রকমের জিনিস নিয়ে, যেরকমটা আমিও প্রথমে ছিলাম। সব নিউবর্ন বেবির মমসরাই থাকে, নিউ মমরা, তো তাদের জন্য এই ভিডিওগুলো যখন আপলোড হয় তাদের জন্য ভীষণ হেল্পফুল হয়। যেরকমটা আমিও কিন্তু অনেক ভিডিও দেখে দেখে অনেকটা কিছু শিখেছি, কারণ প্রথম থেকে কেউই জানা থাকে না, আমরা আশেপাশে সবার কাছ থেকে জানতে পারি, বা ভিডিও দেখে, এখন তো ইউটিউব হয়ে যাওয়াতে আরও বেশি সুবিধা হয়ে গেছে, অনেক কিছুই আমরা ইউটিউব দেখেই জানতে পারি। তো সেই জন্য আমি ভেবেছি পর থেকে এরকম আরিশের রিলেটেড সমস্ত ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, আর সেগুলো আমার করাও আছে। তো যাই হোক, এক এক করে আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে দেখুন, রাত্রেবেলা আরিশ খেলছিল, ও তো প্রত্যেক দিনই শোয়ার আগে খেলে, আপনাদের বলেছি, এখানেও খেলছিল। তো যাই হোক, এই যে যখন হাসিও, তখন না ওকে দেখতে ভীষণ কিউট লাগে, যে কোনো বেবিদেরই যখন হাসে তখন এতটাই মুখটা মিষ্টি লাগে যে চোখ সরানো যায় না সত্যি। আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে। স্টে হ্যাপি অ্যান্ড হেলথি।